প্রশ্নটা কর তাহলে শুনি। হ্যাঁ বরুদা, অভিনয় সংক্রান্ত একটা টেকনিক্যাল প্রশ্ন। কথা বলা কি খুব জরুরি, সব ডায়ালগ মানে বেশি অঙ্গভঙ্গি করে? না, কথা জরুরি বলতে যে কথাটা যে বলতেই হবে তার কোনো মানে নেই। তো কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি যাবে, আমি তার উত্তরে না বলতে পারি। তার উত্তরে আমি ঘাড় নেড়েও আমি এটাও আমি প্রকাশ করতে পারি যে মানে আই ডোন্ট ওয়ান্ট টু গো। তো এইটা বুঝতে হবে চলচ্চিত্রের ক্ষেত্রে। ছবির পর ছবি গেঁথে একটা চলচ্চিত্র হয়, সেখানে কথার যদি প্রয়োজন হয় তখনই আমি বলবো, আদারওয়াইজ বলবো না। তো এইটা একটা, এটা আমি অভিনেতা হিসাবে আমি বলবো না। এখন অনেক ডিরেক্টর হয়তো পছন্দ করেন যে তারা সংলাপ লিখবেন। তো সংলাপটা আমার মনে হয় নাটকের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় হয়। কেননা নাটকের ব্যাপ্তির থেকে ফিল্মের ব্যাপ্তিটা তো অনেক বড়, অনেক একটা ভাস্ট ব্যাপার। কিন্তু নাটকে তো ওই একটা মঞ্চের মধ্যেই আটকে রাখা হয় সব অভিনেতা অভিনেত্রীদের। তারা মঞ্চ থেকে বেরিয়ে একটা পাহাড়ে চলে যাচ্ছে বলে একটা পাহাড় দেখিয়ে দিলাম, সেটা সম্ভব না, যেটা ফিল্মে সম্ভব। সুতরাং সেখানে এই প্রচুর কথার দরকার হয়, প্রতি মুহূর্তে কথা দিয়ে দর্শকদের আটকে রাখা এবং বলার যে ভঙ্গিমা সেটা তো আলাদা মুন্সিয়ানা। সেটা কিভাবে কথা বলার ভঙ্গিমায় আমি দর্শকদের বসিয়ে রাখবো সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে। সে তো বাঘা বাঘা অভিনেতা আছেন বা ছিলেন। সৌমিত্রের কথা অবশ্যই বলতে হয়, উৎপল দত্তের কথা অবশ্যই বলতে হয়, সৌমিত্রদার কথা অবশ্যই বলতে হয়। এদের কথা বলার মধ্যেই একটা জাদু আছে। তো আমরা প্রতিনিয়ত এইটা ভাববো যে আমি কোন মিডিয়ায় কাজ করছি, যাত্রা না থিয়েটার না ছবি চলচ্চিত্র, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা করতে হবে। এটাই আমার। অসংখ্য ধন্যবাদ বরুণদা। বরুণদা যেটা বলতে চাইলেন যে থিয়েটারের ক্ষেত্রে আমাদের অঙ্গভঙ্গি অনেক দরকার, কিন্তু সিনেমার ক্যামেরার ক্ষেত্রে কথা যতটুকু দরকার ততটুকু, আর শারীরিক বা এক্সপ্রেশন ঠিক মতো দিয়ে, অভিব্যক্তি দিয়ে বোঝানোটাই জরুরি। অসংখ্য ধন্যবাদ বরুণদা, অনেক কিছু শিখলাম।